নমস্কার, রান্নায় হাতেখড়ির পক্ষ থেকে আমি লিজা তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। প্রত্যেকেই আমরা সকালে জলখাবার কী বানাবো কী খাবো এমন সমস্যার মুখোমুখি হয়ে থাকে। সেই সমস্যার সমাধানই খুঁজে নিই আজ আমার রান্নাঘরে। তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট ও লাইক করতে কিন্তু ভুলো না প্লিজ। আজকে আমি সকালবেলা আবার চলে এসেছি তোমাদের সামনে একটা টিফিনের আইটেম করব বলে। আমি এখানে 4টে ডিম নিয়েছি। এই ডিমগুলোকে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমি এবার ভালোভাবে ফেটিয়ে নেব। আমি এই কফি কাপের 1 কাপ ময়দা এখন আপাতত নিয়েছি। আমি এটা চেলে নিচ্ছি। মোটামুটি চা যে কাপে খাওয়া হয় আর কফি যে কাপে খাওয়া হয় তার থেকে একটু বড় মাঝারি সাইজের যে কাপগুলো সেই কাপে 1 কাপ নিলাম। আমি আরও 1 কাপ ময়দা এর মধ্যে নিয়ে নিলাম। সাদা ময়দা দিয়েই আমি এটা করছি। তোমাদের যদি কারোর মনে হয় যে সাদা ময়দা একেবারেই খাও না, তারা কিন্তু কালো ময়দা দিয়ে করতে পারো, তবে এটা আমি সাদা ময়দা দিয়েই করছি। আটা চালা হয়ে গেছে আমার। এবার এই আটার মধ্যে আমি একটু এই পরিমাণ মতো, মানে ওই 1 চামচ ছোট, একদম ছোট স্পুনের একটা একটু বেশি করে স্পুন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। এটা আমি এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি। সেই পাত্রে যে কাপে আমি ময়দা দিয়েছিলাম সেই কাপের পরিমাণে 1 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই একই কাপের মাপে 1 কাপ দুধ দিলাম। দুধটা আমার একটু জাল দেওয়া ছিল, একটু গরম করে নিয়েছি আমি, কারণ যেহেতু চিনিটা যদি তাড়াতাড়ি গুলে যায়, আমার তো টিফিনের ব্যাপার আছে, টাইমের ব্যাপার, সেই জন্যই আমি দুধটাকে একটু গরম করে নিয়েছি। আমি একই কাপের মাপে আরও 1/2 কাপ দুধ দিলাম। আমার দুধটা যেহেতু গরম আছে সেহেতু চিনিটা খুব সহজেই গুলে যাবে। আমি এইভাবে চিনিটাকে একটু গুলিয়ে নেব। আর একটা ব্যাপার হচ্ছে, দুধটা কিন্তু একটু ঘন করে নিয়েছি আমি, জাল দিয়ে সামান্য একটু ঘন করে নিয়েছি। আমার এই পাত্রে রেখে দেওয়া ময়দার মধ্যে আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। চিনি দেওয়া যে দুধটা আমি মিশিয়েছি সেটা ঢেলে দিলাম। যেটুকু চিনি আছে সেটুকুনি চিনি আমার মিশে যাবে। এবার আমি ভালো করে হাতা দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি ফেটিয়ে নিতে হবে। একটু ভালো করে না ফেটালে কিন্তু আটাগুলো গলবে না। যেহেতু আমার দুধটা গরম ছিল, তার মধ্যে চিনি ছিল, চিনিটা খুব সহজেই আমার গুলে গেছে, কিন্তু যখন আমি এই ময়দার সাথে মেশাবো তখন কিন্তু আমাকে একটু এইভাবে ফেটিয়ে নিতে হবে। এইবার আমি যে বাটিতে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম সমেত এটা এর মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে ময়দা। আমার এই যে থিকনেসটা এরকম হবে। এটা যেহেতু প্যান কেক, সেহেতু আমি কিন্তু কেক যেভাবে করে সেই থেকেই
আসল কথা হলো কি বলো তো, মানে কোনো এই প্যানকেকের ব্যাপারটা হলো কি, কেক তো আমরা খাই, এবার প্যানকেক যেটা প্যানে হয় সেটাকেই আমরা ওই প্যানকেক বলি। ওই জন্য এই যে থিকনেসটা, এটা কিন্তু কেক যেরকম হয় তার থেকে একটু ঘন হবে, জাস্ট একটু, মানে ওটা বোঝা যাবে না। যারা তোমরা রান্না করো রেগুলার তারা বুঝতে পারবে, আর যারা নতুন করছো, আমি তো সবার জন্য এই টিফিনটা করছি, আমি সবাই খাবে বলে আজকে এই টিফিন করছি। তোমরা এক কাজ করো, 2টো ডিমে 1 কাপ, ওই কাপে আমি যে কাপটা দেখিয়েছি ওই কাপের 1 কাপ ময়দা দিও, আর দুধটা 1/2 কাপ মতো দিও। তারপরে লাগলে প্রয়োজন মতো একটু দিয়ে নিও, তাতে কোনো অসুবিধে হবে না। এবার আমি এর মধ্যে দিচ্ছি একটু ভ্যানিলা। তোমরা যারা ভ্যানিলা খাও না বা ভ্যানিলা যারা পছন্দ করো না, তারা আর একটা কাজ করতে পারো, গোলাপ জল থাকলে গোলাপ জল দিতে পারো। যারা সেটাও না দাও, যদি না দাও কিছুই, তাহলে ছোট এলাচ গুঁড়ো একটু দিতে পারো। আমি গ্যাস ওভেনের ওপর এই প্যান নিয়ে নিয়েছি, প্যানটা খুবই ছোট। এর মধ্যে আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি কারণ প্রথম তো। হাই করে আমি গ্যাস ওভেনের ফ্লেমটা হাই করে আমি এটা একটু গরম করে নেব, আর একটু তেলটা মাখিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি, দিয়ে একটা ডাব্বু হাতার মাপের আমি এখানে দিয়ে দিলাম। আমার প্যানটা একটু বড়, সেই জন্য আমি এটা আরেকটু দিলাম, ওই 1.5 হাতা মতো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আর একটা কথা বলে দিই তোমাদের, আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে কোনো তেল দিইনি। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা যেরকম কেক তৈরি করতে তেল বা বাটারের প্রয়োজন হয় সেরকম তোমরা দিয়ে নিতে পারো, আমি এটাতে দিইনি। সিম থেকে একটু বাড়িয়ে মিডিয়াম করে আমি চাপা দিয়ে দিলাম একটু। আমি 1 মিনিট পর একটু খুলে দেখো কিরকম ওপর দিকে বুদবুদ কেটেছে। এটা যখন জ্বালিয়ে এরমভাবে পুরোটা কেটে যাবে, তখন আমার অটোমেটিক, এটা আমি একটুখানি দিয়ে দেখে নেবে তোমরা উঠছে কিনা। যদি ওঠে তবেই তোমরা ওঠাবে, দিয়ে এভাবে উল্টে দেবে। আবার একটু চাপা দিয়ে দিলাম। 1/2 মিনিট পর আমি খুললাম, খুলে এবার দেখে নিই। দেখো এরকম হয়েছে, কি সুন্দর ফ্লপি দেখো এসছে। এরকম এই ফ্লপিটা খুব দরকার, যেরকম কেক হয় না, আমার মানে কেকটা যেমন একটু নরম হয়, সেটা এটাও কিন্তু তাই হবে। তোমাদের আমি ভেঙে দেখিয়ে দেব। এটা একটু এপিট ওপিট ভালো করে একটু করে নিও। আর কি বলো তো, অনেকে আছে বড় একটা এই প্যানের মধ্যে ছোট ছোট করে করে, কিন্তু আমি এই ছোট প্যানেতেই পুরো ভর্তি করে দিই, তাতে একটু বড়ও হয় আর একটু সুবিধেও হয়। দেখো এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরেকটা দিলাম, এটাতে আমি আর তেল দিলাম না, এমনি একটু দিয়ে দিলাম। প্রয়োজন হলে আমি পাশ থেকে পরে একটু তেল দিয়ে দেব। চাপা দিয়ে দিলাম। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। দেখো একটু ফুলে ফুলে উঠেছে আর পুরো জালি জালি হয়ে গেছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি। এটাতে কিন্তু আমি একদম তেল দিইনি, যার জন্য এইটা একটুখানি আমার লাল লাল হয়েছে। আমি একদম তেল দিইনি এর মধ্যে। তোমরা যদি মনে করো তাহলে এর পাশ থেকে একটু তেল দিয়ে দিতে পারো, আমি কিন্তু দিলাম না। এটাও আমার হয়ে গেছে, এটাতে আমি একদমই তেল দিইনি।
আমি আমার আজকের টিফিন করে নিলাম আমার হাজব্যান্ডের জন্য আর আমার ছেলের জন্য। তোমরাও তোমাদের পরিমাণ মতো বুঝে, পরিমাণ বুঝে, সব কিছু বুঝে তোমরাও তোমাদের টিফিন আইটেমে এটা কিন্তু রাখতে পারো। দেখো কত সুন্দর নরম হয়েছে, আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর নরম। এই যে ব্যাপারটা দেখো, পুরো ভাঁজ খেয়ে যাবে কিন্তু কিছু হবে না, খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, আর এরকম একটু উঁচু উঁচু হবে, খেতে খুব সুন্দর হয়। তোমরা খেয়ে আমাকে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও কে কীরকমভাবে খেলে আমাকে বলো। আর যারা নতুন আমার চ্যানেল আজকে দেখতে এসেছো তারাও কিন্তু খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো তোমরা সবাই আমাকে লাইক শেয়ার এগুলো করে দিও।